কি ভাই, কাকে চাচ্ছেন? আমি বৃদ্ধাশ্রম থেকে আসছি আকাশ স্যারের সাথে দেখা করতে। স্যার তো বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের থেকে জিজ্ঞেস করে আসি। স্যার, আপনার সাথে দেখা করতে বৃদ্ধাশ্রম থেকে একটা লোক আসছে। আহ, আচ্ছা ঠিক আছে, ভিতরে ফাটিয়ে দাও। আসেন। সালামু আলাইকুম স্যার। বসো। দিনকাল কেমন চলছে তোমাদের? ভালো আছো তো সবাই? এই মাসের টাকা তো দিয়ে দিয়েছি, তারপরে আসছো, কি কোনো সমস্যা হয়েছে নাকি ওখানে? কয়েকদিন ধরে আপনার মা খুবই অসুস্থ, আপনাকে দেখতে চাইছে। আর ওষুধ দিলে ওষুধ খায় না, খালি শুধু আপনার কথাই বলে। আমিও তো মার সাথে দেখা করতে চাই, কিন্তু প্রচুর কাজের চাপ। কি করব বলো? আচ্ছা তোমরা একটু বুঝে সুঝে দেখো তো রাখতে পারে কিনা। আমি সময় সুযোগ করে 2 দিন পর যাব। আর টাকা নিয়ে কোনো টেনশন করবে না, টাকা যত লাগে তত আমি দেবো। তাহলে ঠিক আছে স্যার, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, কোনো সমস্যা হলে জানাবো আর কি। আসলে স্যার ভালো মানুষ, দেখছস কিভাবে বৃদ্ধাশ্রমে সহযোগিতা করতেছে। অনেক ভালো মানুষ। আসল কথা জানোস না তো, তাই বলতেছস। স্যারে যে বৃদ্ধাশ্রমে সাহায্য করে, ওই বৃদ্ধাশ্রমে স্যারের মা থাকে। কি বলস? বেটা, শুধু এতটুকুই নয়, স্যারের মা আর স্যারের বউ প্রতিদিন ঝগড়া করে। এই জন্য স্যারের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। স্যারের এই কাজটা করা একদম উচিত হয় নাই। আচ্ছা যাই, স্যারের থেকে আজকে ছুটি নিতে হবে। স্যার, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমার ফার্স্টটাই ছুটি লাগবে। কি জন্য? আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো, সেই জন্য। না, আজকে তো ছুটি দিতে পারবো না। 7টা বাজে আমার কতগুলো গেস্ট আসবে, এদেরকে নাস্তা পানি দিতে হবে তোমাকে। না স্যার, আমার ছুটি লাগবে, আপনি না দিলেও আমি যাব। চাকরি চেয়ে যদি তোমার মা বড় হয় তাহলে যাও, মার পাশে গিয়ে থাকো। চাকরি করার কোনো দরকার নেই তোমার। স্যার, আপনি আপনার মাকে ভালো না বাসতে পারেন, কিন্তু আমি আমার মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এখানে যে হারে পরিশ্রম করতেছি, সেটা যদি অন্য জায়গায় গিয়ে করতাম, তাহলে এসে আরো বেশি বেতন পেতাম। যার জন্য এখানে কাজ করতেছি, তাকে যদি সুখে রাখতে না পারি, তাহলে এই কাজ করা আমার দরকার নেই। যাচ্ছি।